তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। আপনি যে বক্তব্য দিয়েছেন ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ জাকাতকে আপনি ব্যঙ্গ করেছেন, অস্বীকার করেছেন। আপনি একটি জঘন্যতম অপরাধ করেছেন। কালিমা পড়ে তাকে আবার পুনরায় মুসলমান হতে হবে। ইসলামের মূল 5টি স্তম্ভ, তার মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টির কোনো একটি যদি কেউ অস্বীকার করে শরীয়তের বিধানে কি, এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য যেটি ভাইরাল হয়েছে এবং এ নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছেন ইসলামী রাজনীতিক সহ ওলামায়ে কেরাম। এই কথাটি হলো জাকাত ফিতরার চাইতে চাঁদাবাজি ভালো, এমন একটি বক্তব্য দিয়েছেন মহিলা সংসদ সদস্য নীলুপা চৌধুরী। আর এই বক্তব্য ঘিরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আসলে এই বক্তব্য দেওয়ার পরে তিনি কি মুসলিম রয়েছে কিনা এই ব্যাপারে আমরা কথা বলবো বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজির সাথে আমরা কথা বলবো। আমাদের সাথেই থাকুন। কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। যে বক্তব্যের কথা বলেছে, আসলে তিনি যে বক্তব্য দিয়েছেন যে জাকাত ফিতরার চাইতে চাঁদাবাজি ভালো, এটা কি বলতে পারেন একজন মুসলিম হিসাবে? আপনি নিশ্চয় অবগত আছেন, উনি যে বক্তব্য দিয়েছেন এটা আসলে উনি ইসলামের যে 5টি স্তম্ভ, 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটি স্তম্ভ হলো জাকাত। উনি জাকাতকে অস্বীকার করেছেন, জাকাতকে ব্যঙ্গ করেছেন। সুতরাং কোনো মুসলমান যদি ইসলামের মৌলিক যে বিধিবিধানগুলো আছে সেগুলো যদি অস্বীকার করেন, উনি আর মুসলিম থাকেন না, উনি মুরতাদ হয়ে যান। হ্যাঁ, যদি উনি ওনার ভুলটাকে স্বীকার করে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান এবং নতুন করে যদি উনি তওবা করেন, তাহলে হয়তো উনি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারেন বা মুসলিম থাকতে পারেন। না হয় ওনাকে মুসলিম হিসাবে উনি পরিচয় দেওয়ার কোনো অধিকার ওনার নেই। কোনো ব্যক্তি যদি মোরতাদ হয়ে যায় তাহলে কি পুনরায় সে কালিমা পড়ে মুসলমান হতে হবে নাকি? অবশ্যই তাকে একত্ববাদের সাথে স্বীকার করে কালিমা পড়ে তাকে আবার পুনরায় মুসলমান হতে হবে। তো আমি নীলুপা চৌধুরীকে আহ্বান জানাবো, আপনি যে বক্তব্য দিয়েছেন ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ জাকাতকে আপনি ব্যঙ্গ করেছেন, অস্বীকার করেছেন। আপনি একটি জঘন্যতম অপরাধ করেছেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং জাতির কাছে ক্ষমা চান। যদি ক্ষমা না চান, সরকারকে আমি আহ্বান করব তাকে গ্রেপ্তার করে, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য।